যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন শান্ত তাদেরকে সাহস জোগালেন, তখন মৌলা আলী অংশগ্রহণ করার পরে 14 জন নবীর পক্ষের সাহাবী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আর 70 জন কাফেরকে মৌলা আলী কচুর মতো কেটে দিলেন। এরপরে ভাইয়ের আমার, এই মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী আহত হয়েছিলেন। এরই মধ্যে হযরতে মৌলা আলীও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় বদরের প্রান্তরে জুলফিকার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে ধারালো একটা তীর আইসা হযরতে মৌলা আলীর পা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। ফিসকি দিয়ে রক্ত মোবারক বের হয়ে গেছে। হযরতে আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। ওনার সহপাঠী যারা অংশগ্রহণ করেছিলেন সবাই কয়, আলী তীরটা খোলা হোক। যখন সবাই তীরের মধ্যে টান দিতে গেলেন তীর খোলার জন্য, হযরতে মৌলা আলী নিষেধ করলেন, না না না, এই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা না, আমার কাছে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয়, আলী যদি তীর খোলা না হয় আপনার ব্যথা তো বাড়বে না, বরঞ্চ আপনার পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। তখন হযরতে আলী বললেন, তোমরা একটা মুহূর্তে আমার পা থেকে তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মৌলার প্রেমে বিভোর হয়ে যাব। কিসের মধ্যে দাঁড়াইয়া? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করো। এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে নামাজ কোনো ঠাট্টা মস্করার এবাদত নয়। নামাজ এমন একটা এবাদত যেই এবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলে বান্দা আর দুনিয়ার কোনো সেন্স, খেয়াল, চিন্তা ভাবনা তার মধ্যে রাখে না। নামাজের মধ্যে যখন মুসলমান বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন মৌলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? আর ওই মৌলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন যতক্ষণ পর্যন্ত বান্দারা ফিট করতে না পারবে শুধু নামাজ পড়তেই থাকবেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না যদি নামাজটা নামাজের মতো না হয়। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমাজের মধ্যে মৌলাকে খুশি করার জন্য নামাজি কয়জন আছে? সবাই আছে শুধু প্রফেশনাল নামাজি, লোক দেখানো নামাজি, মানুষের কাছে ভালো সাজার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখে না। একটু লোক দেখানো নামাজ পইরা দেখা যায় মানুষের সঙ্গে ওজনে কম দিতেছে, চিটারি বাটপারি করতেছে, দুর্নীতি করতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে, গীবত করতেছে, পরনিন্দা করতেছে। তাহলে বলুন এগুলা কি নামাজ নাকি নামাজের সাথে ধোঁকাবাজি? স্পষ্ট করে বলা হয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা এবাদত যেই এবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না। যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়, ওই নামাজ যদি নামাজের মতো পড়া যায় তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর যেটা অর্জন করেছিলেন শেরে খুদা হযরতে মৌলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ভাইয়ার আমার পায়ের মধ্যে তীর ঢুকলো, ফিচকে দিয়ে রক্ত বের হলো। হযরত আলী স্বাভাবিক অবস্থায় এটা খুলতে নিষেধ করলেন। বন্ধুরে, ইনজেকশন দেওয়ার পরে যে রকম ভাবে দেহটা ওকেজো হইয়া যায়, বান্দা যখন মৌলার প্রেমে ফানা হইয়া যায়, বান্দা যখন মৌলার প্রেমে ফানা হইয়া যায়, ওই বান্দার মধ্যে আর দুনিয়ার কোনো সেন্স, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর থাকে। নবীর সাহাবাগণ, নেককার সালেহীন বান্দাগণ, তারা কোনো ইনজেকশন ব্যবহার করতেন না। তাদের এই মেডিসিন ছিল নামাজ, তাদের উত্তম মেডিসিন ছিল নামাজ। কারণ তারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল তাদের ব্রেইনের মধ্যে এটা কেস করতো না। তারা মৌলার প্রেমে এমনভাবে নিজেকে বিলিয়ে দিতেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল তাদের কোনো খেয়াল চিন্তা ভাবনা থাকতো না। এরকমভাবে আল্লাহ নবীর সাহাবাগণ তারা মৌলা পাকের নৈকট্য হাসিল করেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মৌলার প্রেমে বিভোর হয়ে গেলেন, মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, এমন সময় দেখা যায় নামাজে দাঁড়ানোর সময় ওনার পাও থেকে যখন তীরটা টান দিয়া খোলা হইল, হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গো
গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ শুধু লোক দেখানো নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এরকমভাবে দেহ রিয়া মুক্ত হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে?